আমার মহাজন কি বললেন? মহাজনরা কলম দিলেন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু এক হয় শাস্ত্রেরই প্রমাণ। তো দুই বস্তু যদি এক হয়, কৃষ্ণের জন্মাষ্টমী যদি পূর্ণাঙ্গ হয়, রাধারানীর কি করে অর্ধবেলা হয়? কি অর্ধবেলা হয়? কি বাবা, শাস্ত্র এখানে কি প্রমাণ করলেন? এজন্য মন কল্পিত কোনো কথা প্রচার করা যাবে না। এজন্য মন গড়া ওদেরই ধর্ম, ওরা খিচুড়ি খায়, গাঁজা টানে, গায়ে দুর্গন্ধ। ভগবান কৃষ্ণের অন্তরঙ্গা শক্তির বহির প্রকাশ, প্রেমময়ী শ্রীমতী রাধারানীর বিশ্ব জগতে জগৎজীবকে করুণা করবার নিমিত্তে যার প্রকাশ ঘটেছিলেন, কোনো জন্ম নয়, এটা প্রকাশ কিংবা আবির্ভাব। যদি কেউ ভগবানকে বলে জন্মাষ্টমী, এটা হচ্ছে আমাদের বাংলা গেয় ভাষা, এটা কিন্তু শাস্ত্রীয় নির্ধারণ ভাষা নয়। ভগবান জন্মেও না, এজন্য ভগবানের কোনো জন্মদিন হতে পারে না। ভগবান আবির্ভাব হয়েছেন, আর সেই ভগবানের স্বইচ্ছায় নিজের লীলাবিলাস আস্বাদনের জন্য তার অন্তরঙ্গা শক্তিকে বহির্প্রকাশ, সেই বহির্প্রকাশ শ্রীমতী রাধারানী রূপে বিশ্বজগতে আমরা চিনি। নাহাম রমণ নাহাম রমণী, এ কথাটা আমার নয়। শ্রীমতী রাধারানীকে জিজ্ঞাসা করেছিলেন সখীগণ, তোকে যে জগৎজীব এত মন্দ বলছে, এত কটাক্ষ কথা বলছে, একটু কটু কথা বলছে, তুই কেমন করে সয়ে নিচ্ছিস? তুই নারী না পুরুষ রে? শ্রীমতী রাধারানী দুটি চোখের জল ছেড়ে দিয়ে বললেন, সখী, মরমিয়া সখী রে, তোরা আজ আমাকে জিজ্ঞাসা করেছিস এতদিন পরে আমি নারী না পুরুষ? তবে নাহাম রমণ নাহাম রমণী, আমি নারীও নয় পুরুষও নয়। যেমন নাম, একটা নাম ইংলিশেও যা হয়, বাংলায়ও তাই হয়, আরবিতেও তাই হয়, ফার্সিতেও তাই হয়। কি একজনের নাম কি ইংলিশে বললে কি পরিবর্তন হয়ে যায়? রাধে রাধে নাম কি পরিবর্তন হয়ে যাবে? এখানে অনেক শিক্ষিত ভদ্রলোক আছেন, নাম পরিবর্তন হয় না, ইংলিশেও যা, বাংলায়ও তা। শ্রীমতী রাধারানী নিজের সাধারণ মানুষের নাম যেমন যত বহুবিধ ভাষা থাকুক না কেন, সেই ভাষায় রূপান্তরিত হলেও যেমন নাম একই বস্তু থেকে যায়, আমার শ্রীমতী রাধারানী প্রেম সত্তা, সে কোনো নারীও নয় পুরুষও নয়। প্রেম কোনো নারীও নয়, কোনো পুরুষও নয়। যাক, আজকে কথার উপরে আলোচনা রাখার আগে আপনাদের চরণে একটু স্মরণ করে নিচ্ছি, পাঠক যতবার পরিবর্তন হবে, যে দুজন ব্যক্তিকে স্মরণ না করলে আলোচনা প্রবেশ করা যায় না, সে দুজন ব্যক্তির সর্ব অগ্রগণ্য, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি, যিনি আমার দাদা। দূরে থাকলে ভালো লাগবে না, দাদাকে একটা আসন দিয়ে, তোমরা যারা আমার বাবারা আছো, দাদাকে আমার কাছে আসতে দাও। কারণ আর জীবনে আমার ভাগ্যে আর এই সঙ্গ হতেও পারে, নাও হতে পারে। এজন্য একটা আসন দিয়ে দাদাকে আমি বলবো, আমার বাবাদেরকে এদিকে এনে দাও, আমার কাছে এনে দাও। কারণ আজকে এই মধুর নবনিত্য বৃন্দাবনের এই ধূলিকণা আর জীবনে ভাগ্যে হতেও পারে, নাও হতে পারে। তবু আজকে দেখা দেখি এটা হয়ে যাক। পৃথিবীর শ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তিকে, যিনি মাতৃগর্ভ থেকে সমস্ত মায়াকে পরিহার করে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছে। এই যে যত সাধন ভজন আছে না, সনাতন ধর্মের যত সাধন ভজন আছে,
যত সাধনা করুক, ঊর্ধ্বপদ হেট মুন্ড নিচে অগ্নি প্রজ্বালিত করে যদি সাধনা করা হোক না কেন, তথাপি তিনি যদি মায়াতে কি না হন, তথাপি কৃষ্ণের স্বরূপ তত্ত্ব বুঝিতে নারী। কৃষ্ণের স্বরূপ তত্ত্ব বুঝিতে সাধ্য আছে কার? তবে বুঝিতে হইলে তোমার মায়া দাও সারখার। শাস্ত্রে বললেন মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মায়েরা কথা বলবে না, মা বসো, যা হবার আজকে বসে পড়ো, বসো। জানো আমি কেমন লোক, তারপরেও কথা বলবে না। আর আমি কিন্তু বারংবার বলছি মায়েদের চরণে সর্বপ্রথম হাত দিয়ে নিয়েছি, মস্তকগুলো ডেকে বসতে হবে। মালা পরে বসো, আমি ডেকে নেবো, যাও। আর মালা মায়েরা পরাতে আসবে না। একটু পরে আমি বলে দেব, তখন মালা পরিধান করাবে। কৃপা করে মস্তকগুলো ঢেকে বসতে হবে। কারণ আমার দাদা দেখুন সনাতন ধর্মের নিয়মটা কি আর সনাতন ধর্মের নীতিটা কি দেখেছেন? পিছনে যে ব্যানারটা করেছে ওখানে লেখছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত। কথাটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। সনাতন ধর্মের উদারতা কতটা। পৃথিবীতে অন্যান্য ধর্মে বলেন তাদের লোকজনকে, আর সনাতন ধর্ম বলছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কথা কিন্তু এখানে দেখুন ব্যানারটা এসে আমার চোখটা একটু তাকালে পরে চোখটা পড়ে গেছে। তাহলে আমাদের ধর্মের এই সভায় অন্য ধর্মের লোকজন আসতে পারে, তাই মায়েদের মস্তকটা ঢেকে বসতে হবে। এ কারণেই যেন আমার সনাতন ধর্ম সম্বন্ধে অন্য ধর্মের লোক যেন বাজে মন্তব্য না করতে পারে। নাকি বাবা, আপনারা কি বলেন? অন্য ধর্মের লোক এসে যদি দেখে সনাতন ধর্মের নারীরা মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, তাহলে কি ধর্ম হলো? তারা গিয়ে বাইরা কুচ্ছ কথাটা বলবে। ভালোটা কেউ বলার নেই, মন্দটা বলার লোকের অভাব নেই। রাধে রাধে। এজন্য শালীনতা বজায় রেখে সাধুসঙ্গ করতে কোনো দোষ নেই। একমাত্র সনাতন ধর্মেই নারী পুরুষ সম্মিলিত এক জায়গায় সাধুসঙ্গ করা যায় যদি এই নারী নারীত্ব অভিমান ছাড়ে, পুরুষের পুরুষত্ব অভিমান ছাড়ে। তাহলে যদি এক জায়গায় বসা যায়, আর দুজনের অভিমান থাকলে আর হবে না। তাই এজন্য সে ধর্মটার নাম সনাতন ধর্ম, যে ধর্মে নারী পুরুষ ভেদাভেদ ভুলে যেতে হবে। তুমি শুধু জীব, তুমি শুধু দাসত্ব করতে এসেছো, দাসের অন্যদিকে তাকাবার কোনো যোগ্যতা নেই। শুধু প্রভুর চরণ প্রান্তে তাকিয়ে থাকো, তাহলেই জগতে মুক্তি পাবে। সেই ধর্মটাই আমি সনাতন ধর্ম, আমার সেই সনাতন ধর্মে আমার জন্ম হয়েছে। এজন্যই বলছি মস্তকগুলো ঢেকে বসুন। অন্য পাঠকরা বলবে না, কিন্তু গোপীনাথ ছাড়বে না। রাধে রাধে। আজকে দেখুন সর্বত্যাগী ব্যক্তি কি, মায়াত্যাগী ব্যক্তি। মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। যে মায়ায় ডুবে আছে সে কৃষ্ণকে কোনোদিন জানতে চিনতে পারবে না। মায়া হচ্ছে এমন একটা বিষয়বস্তু, যেমন দিব্য চোখে ছানি পড়লে যেমন প্রাকৃতিক জগতের কিছু দেখা যায় না, ছানিতে যেমন আটকিয়ে রাখে, যারা মায়ার ছানিতে চোখটা বন্ধ হয়ে গেছে তারা কোটি জন্মেও ভজনের পথ কোনোদিন খুঁজে পাবে না। হরি বল হরি বল। আর যদি কোনো ব্যক্তি একজন সঠিক ডাক্তারের কাছে গিয়ে, চক্ষু বিশেষজ্ঞ একজন ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করাতে পারে, আবার তার সেই চোখের ছানিটা খুলে গিয়ে আবার দিব্য পৃথিবীর সমস্ত কিছু দর্শন করতে পারে। আর ভজনের মায়ার প্রলেপ যার চোখে লেগে গিয়েছে, একমাত্র যদি কারো ভাগ্যে সদ্গুরুর কৃপা কারো ভাগ্যে ঘটে থাকে, ওই গুরু কৃপায় মায়া মুক্ত হয়ে ভগবত ধামে যাওয়ার ভজনের রাস্তাটা সে খুঁজে পেতে পারে। হরি বল হরি বল।
যত সময় পর্যন্ত এই মায়াটা না মায়ায় মানুষকে আটকে রাখবে, ততদিনে পর্যন্ত ভজন করতে পারবে না। শুধু ভোজন হবে কিন্তু ভজন হবে না। রাধে রাধে। ভজন আর ভোজন কিন্তু এক নয়। কি বাবা? মা, ভোজন মানে উদর পূরণ করা, আর ভজন মানে পরমাত্মার মুক্তির জন্য পথটাকে খুঁজে বের করা। ভজনে নয় 4 তলা বিল্ডিং হবে, এটা নয় ভজন। ভজন 4 তলাতেও হয়, ভজন গাছতলাতেও হয়, যদি শুদ্ধ একটা পরিশুদ্ধ মন যদি কারো তৈরি করে নিতে পারে। শুদ্ধ পরিশুদ্ধ মনটাকে তৈরি করে নিতে পারলে না গাছতলাতে থেকেও ভগবত কৃপা লাভ করা যায়, সম্ভব হয়। তাই এই মায়ামুক্ত কি? মায়ামুক্ত আর কেহ নাই, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দেবতাও পারেনি মায়ামুক্ত হতে। দেবতার কৃষ্ণ ভজনের কোনো অধিকার নেই। এই যে কয়েকদিন পরে তো হিন্দুদের আড়ম্বর মেশে গাচ্ছে, তাই না? সনাতনী জাতির মরা আসি গেছে না প্রায়, আর কয়েকদিন পর কতটা যে মরবে না। অর্থাৎ দুর্গাপুজো, বুঝবেন তো আমার কথাটা একটু বেয়ারা, মানে একটু বেকা বেকা, তাও একটু বুঝে নেন। এই দুর্গা দেবীরও কৃষ্ণ ভজনের অধিকার নেই। দুর্গা দেবীও প্রার্থনা করেন যে আমার দেবত্ব কুল পরিত্যাগ করে একটু শুদ্ধ মানব দেহ নিয়ে যদি আমি হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি একটু ডাকতে পারতেন। কৃষ্ণ মায়াতীত নয়, মায়ায় বদ্ধ, মায়া মুক্ত। দেবতাও পর্যন্ত শ্রীল সুখদেব গোস্বামীর চরণে বন্দনা করেছিলেন। এমনকি পিতা পর্যন্ত দূর হতে দাঁড়িয়ে সম্বর্ধনা জানিয়েছিলেন। পিতামহ, প্রপিতামহ সবাই দাঁড়িয়ে সম্মান জানালেন। ফরিদপুরে ভাগবত শুরু হয়েছে বহুদিন, কিন্তু ফরিদপুরের পরিবর্তন ঘটেনি। ফরিদপুরে ভাগবত চলছে, কিন্তু সভা পরিবর্তন হচ্ছে না। কারণ শাস্ত্রীয় সিদ্ধান্ত, ভাগবত বক্তা ছোট থাকুক আর বড় থাকুক, শাসনের জন্য তাকে যখন আহ্বান করবেন, নিজে সুখদেব জ্ঞানে তাকে দর্শন করে তাকে বরণ করতে হবে। 60,000 মুনিবর্গ নয়, পিতা, পিতামহ, প্রপিতামহ সকলে দাঁড়িয়েছিলেন যখন সুখদেব গোস্বামী আসছিলেন। আমাকে নয়, সুখদেব গোস্বামীকে সম্মান দেওয়ার জন্য। আজকে এখানে নয়, যেখানে ভাগবতে যাবেন, বক্তা যখন আসবে তখন সকলের করজোড়ে দাঁড়াতে হবে। আজকে কিন্তু সেটা আমি পাইনি। কি কষ্ট পাচ্ছেন নাকি? কথা বলবো না বলবো না? বলা যাবে তো নাকি? রাধে রাধে, না বলা যাবে না? আস্তে, মায়েরা কথা বলবে না। যা করছো করছো, এই নিয়ে কথা বললে আরো বেশি শুনবানি। তো তোমাকে বলবো না, কারণ তোমরা তো আমার মা। বলবান ওই বুড়োটারে যে কটায় তোমাকে জন্মাইছে, এই জন্য কথা বলো না। আমার মাকেও কিচ্ছু বলবো না। ভাগবত প্রারম্ভে বললেন পিতাকে, সুখদেবের পিতাকে ব্যাসদেব। ব্যাসদেব পর্যন্ত পুত্রকে আগমন বার্তা দেখে দাঁড়িয়ে গেলেন। তার পিতা পর্যন্ত দাঁড়িয়ে গেলেন, ব্যাসদেবের ঠাকুরদাদা পর্যন্ত দাঁড়িয়ে গেলেন। এজন্য কেন দাঁড়িয়েছে? যদি কোনো মায়া মুক্ত পুত্র যদি কোনো পিতা মাতার হয়, ওই পিতা মাতা ও পুত্রকে সম্মান করিতে হইবে, জানিবে নিশ্চয়।
এই জন্য ভেগাশ্রিত হলে পরে ভাই বেরাদার কাকা জ্যাঠাই কিচ্ছু নেই, সকলে একজন বৈষ্ণবের চরণে মাথা নত করতে পারে। তবে মায়া মুক্ত হতে হবে, মায়াবাদী বৈষ্ণব নয়, মায়াবাদী বৈষ্ণব নয়, মায়া মুক্ত বৈষ্ণব হতে হবে। তবে যদি সে সবার প্রণাম মহম। তাই আজকে আর একজন ব্যক্তিকে, একজন হচ্ছে মায়া মুক্ত হয়ে ভাগবত কথা ব্যক্ত করেছেন, তিনি হচ্ছেন শ্রীল সুখদেব গোস্বামী। আর বক্তার চেয়ে শ্রোতার প্রয়োজন ভালো, দাতার চেয়ে গৃহীতা প্রয়োজন ভালো। দাতা সে কি দান করলে এটা নয়, যিনি গ্রহণ করবে তেনার পাত্রটা ভালো কিনা এটাও জানার প্রয়োজন আছে। আছে কিনা? রাধে রাধে। গুরু ভালো খোঁজো, তাই শিষ্য তোমার ভালো হতে হবে না? কি বাবা, আপনি একেবারে সাধ্যা সতী, আজকাল ছেলেরা কয় আমি সতী মাইয়ে বিয়ে করব, সতী মাইয়ে বিয়ে করব। আরে বাবা, সীতার মতো সতী চাও তো রামের মতো হও। তুমি হইছো নিজে কলির বান্দর, পরের মাইয়ে খোঁজো সুন্দর, তাতে কি আর জগৎ রক্ষা করা যায়? বলুন রাধে রাধে। নিজে হইয়া কলির বান্দর, পরের মাইয়ে খোঁজো সুন্দর, এতে কিন্তু জগৎ রক্ষা হয় না। আগে তুমি সীতার মতো সতী চাও, তয় নিজে রামের মতো হও চরিত্রবান, তবে বাবা তোমার কাছে শিখি সীতার মতো রমণী তোমার ঘটবে। তদ্রূপ তুমি যদি শিষ্য ভক্তি পাত্র হও, তাহলে তোমার ভক্তির দ্বারা উপযুক্ত গুরু তোমার কাছে এসে উপনীত হবেই হবে। বলো না গো রাধে রাধে। রাধে রাধে। তাই এজন্য আমাদের প্রতিটা ভক্তের প্রয়োজন। তাহলে আজকে বক্তা যেমন তার শ্রোতাটা তো তেমন হতে হবে। আজকে ভাগবতের কেমন বক্তা কেমন শ্রোতা, সবার দ্বারা ভাগবত বক্তা হওয়া চলে না। আজকাল তো আমাদের পকেটে একটা কলম গজলে আর যদি MA পাস থাকে, তাইলে মানে একটু ভাগবতের লীলা 2 সাইড 10টা যদি জানে আর 25 খান গান জানে, তাহলে বাংলাদেশের বড় পাঠক সে জামনায় তাই করুক, তাতে কিছু আসে যায় না। শাস্ত্রে বললেন সবার জন্য ভাগবতের ব্যাসাসন সবার জন্য নয়। সবার বদনের হরি কথায় জগৎজীবীর মায়ামুক্ত হবে না। কেন হবে না? ডাক্তারের কাছে আপনি গেছেন দাঁতের চিকিৎসা নেওয়ার জন্য, দাউদ চিনেন তো, চাকা চাকা হয় চুলকায়। ডাক্তারের কাছে গিয়েছেন, সে সাইনবোর্ড লিখেছে বিশাল বড় করে, অমক 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 অমকানন্দ বাবাজি ডাক্তার MBA অমক তমক, মানে আমি আর 1 কাঠা জমি জুড়িয়ে গেছে মনে করেন এই সাইনবোর্ডে। কিন্তু আপনারা গেছেন তার কাছে চিকিৎসা নিতে, যাওয়ার সাথে সাথে ডাক্তার বাবুর মুখের দিক তাকাই দেখেন একেবারে ডাক্তার বাবুর এই 2 পাশে 2খান দাউদ। আচ্ছা বলুন তো, ওই ডাক্তারের চিকিৎসায় আপনার দাউদ কি সারবে? রাধে রাধে। সারবে নাকি বাবা? হ্যাঁ, কেন সারবে না? ও তার দাদি সে সারতে পারেনি। বাহ বাহ বাবা, গৌর হরি বল। তাই প্রত্যেকটা ক্ষেত্রে আমি চিকনে একটু মার দিয়ে গেলাম, এরপরে আলোচনায় আসবো। তাই এই প্রত্যেকটা ক্ষেত্রে এরকম একটু ভাবনা চিন্তার প্রয়োজন আছে। তাই যে মায়ামুক্ত নয়, যে নিজেই মায়া যুক্ত, তিনি হরিকথা, তার মুখের হরিকথা শ্রবণ করলে মায়া মুক্ত হওয়া যায় না। তাই আজ কি করেছে গো কোন ব্যক্তি? আজকে শ্রোতা হয়েছে কে জানেন? একজন মাতৃগর্ভ থেকে মায়া ত্যাগী, মাতৃগর্ভ থেকে মায়াকে পরিত্যাগ করেছে। আর একজন মাতৃগর্ভ থেকে শ্রোতা, তাম বক্তার চেয়ে কত বড় ভয়ানক, একটু চিন্তা করুন, কত বড় ভজনশীলা। একজন হচ্ছে বক্তা, হচ্ছে মাতৃগর্ভ থেকে মায়া ত্যাগ করেছে, আর যিনি শ্রোতা তিনি হচ্ছে মাতৃগর্ভে বসেই ভগবান তার তনুখানা বক্ষে জড়িয়ে ধরে রক্ষা করেছে। এত 1 মাস ভাগবত শুনতে হবে না, এখানকার কথাটা একটু হৃদয়ঙ্গম করুন। যে শ্রোতা তাকে ভগবান নিজে রক্ষা করেছে, বক্ষে জড়িয়ে ধরেছে। কত বড় গুণের অধিকারী হলে ভগবানকে আমরা ডাকছি তবু ভগবানকে পাচ্ছি না, আর ভগবান মল
মূত্র ক্লেশ উপেক্ষা করে তার সেই ভ্রণরূপে তার সেই জড় দেহটাকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, ওরে ব্রহ্ম অস্ত্র, আমারকে যে সমর্পিত বস্তু তাহাকে নষ্ট করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে যদি জগতের জীব কখনো ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত করিতে পারে, ভবসাগর মায়ার সাগর পাড়ি দিয়ে ভগবানের চরণ প্রান্তে যেতে পারে। আত্মসমর্পণ বড় বিষয় কিছু না, এত বড় কিছু দিয়ে পুজো পার্বণ করে নয়। আত্মসমর্পণ বড় ভোগ লাগিয়ে নয়। আত্মসমর্পণ বড় স্টেজ করে গোপীনাথকে এনে ভাগবত কথা বলা, এটা আত্মসমর্পণ নয়। আত্মসমর্পণ শুধু আত্মগৌরবটাকে, আত্ম অহংকারটাকে, আত্মমর্যাদাটাকে ভুলে গিয়ে শুধু তুমি যে প্রভুর দাস, যদি জীবনের তরে যদি কোনো ভক্ত জীবনে কোনো দিন নিজের আত্ম অহমিকা গ্লানি ভুলে গিয়ে ভগবানের চরণ প্রান্তে এসে যদি এই দেহ তরির ভারখানা গোবিন্দের চরণে ছেড়ে দিতে পারে, গোবিন্দ হয়ে যদি কোনদিন কোন শুদ্ধ ভক্ত, যদি কোনো ভক্ত জীবনে একদিনও দেহ তরির ভারখানা গোবিন্দ চরণের প্রান্তে এনে যদি কোনোদিন বলিতে পারে, গোবিন্দ আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম, গোবিন্দ আজ হতে আমি তোমার হলাম, গোবিন্দ হে আজ হতে আমি তোমার হলাম। ওরে আমার মন প্রাণ সব ওরে তোমার চরণে দিল, আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। আমার মন প্রাণ জয় নিতাই গৌর হরি বল, হরি বল। সব তোমায় দিল, আমি আজ হতে গোবিন্দ, আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। আমার মন প্রাণী গোবিন্দ তোমায় দিলা,
হলাম। ওরে এইভাবে তুমি সারা আমার হরি বল হরি বল। আর জগতে কেহ নাই রে হে, আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। গোবিন্দ তুমি ছাড়া আর জগতে আমার কেহ নাই রে। আমার কেহ নাই রে। আমি আজ হতে আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেহ নাই রে। আজ হতে আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। ওরে তোমার চরণ সারা এ জগতে আমার আর কি পাই আছে হে, আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। তোমার চরণ ছাড়া ওই আমার কি ভয় আছে। আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। তোমার চরণ ছাড়া আমার কি বা আছে। আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। প্রভুত্ব ছেড়ে যখন দাসত্ব হয়, যখন জগৎ জীব আত্ম অভিমান ভুলে গিয়ে যদি এই দেহ তরুণীর ভারেখানা গোবিন্দের চরণে পৌঁছাতে পারে, এই দেহ তরুণীর নাবিক হয়ে ভগবান নিজেই নৌকা খানাবে ভব নদী পার করে দেয়। হরি বল। তবে সমর্পিত চিত্ত হতে হবে। সমর্পিত চিত্ত ভিন্ন, অনর্পিত ধন মিলে না। যতদিন পর্যন্ত জীবের সমর্পিত চিত্ত না হয় ততদিন পর্যন্ত অনর্পিত ধন পাওয়া। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ। তিনি করুণা করবে কিসে? করুণার পাত্র না হলে কোনোদিন কেউ করুণা করে না। তাহলে এই অনর্পিত ধনকে পেতে হলে আগে সমর্পিত চিত্তটা হতে হবে। তাহলে কেমন সমর্পিত চিত্ত? মাতৃগর্ভে বসে সমর্পিত মা সমর্পণ করেছিল। কোন মা সমর্পণ করেছিল? মা উত্তরা সমর্পণ করেছিল। কাকে? ভ্রণরূপী মহারাজ পরীক্ষিতকে আমি প্রণাম জানাই। নাকি রাধে?
তাহলে সমর্পণ কে করেছিল? মা করেছে কাকে? তার গর্ভের সন্তানকে। কার কাছে? আমাদেরও প্রতিটা জীবের সংসার বাসনা ভুলে সবাই সংসারে থেকেও আবার সংসারের বাসনা ভুলে সমস্ত কিছু গোবিন্দ চরণে অর্পণ করে দিয়ে, সমর্পণ করে দিয়ে, যদি কেউ আমি শুধু দাস মাত্র, সেবক মাত্র কর্ম করিতেছি, এমনি রূপে যদি কেউ ভজন করিতে পারে, তার কি আর ভয় আছে? ভয় আছে। মায়া নদী তরিবারে, তরিবারে কি তাদের ভয় থাকে? রাধে রাধে। সমর্পণ যদি দোকানের মালিকই যদি না ভিজিটে আসে, দোকানে অনেক সময় হয় যে ফুড ইন্সপেক্টর আসে না, আসে কিনা? আচ্ছা, যদি তারা এসে দোকানে ওই যে এখন মাঝে মাঝে দেখতে পাচ্ছি, তো যদি আসে, তো যদি কর্মচারী তারে ধরে নেয় না মালিককে ধরে নেবে? রাধে রাধে। তা আমি যদি কর্মচারী হয়ে যাই, আমি যদি প্রভুত্ব ছেড়ে দিয়ে আমি দাসত্ব করি, তাহলে আমার কি ভয় থাকবে? কি বাবা ভয় আছে? তাহলে কি আমি দাস হয়ে শুধু আমার কর্তব্য কর্ম কি? যেই জিজ্ঞাসা করুক এই দোকান কার? আমার প্রভুর। এইগুলো কার? প্রভুর। মানে এটা কার? আমার মালিকের। এটা কার? আমার মালিকের। কি বলবো আমরা? কি বলি? এটা কার? মালিকের। আচ্ছা তুমি, আমি এ দোকানের কর্মচারী। হ্যাঁ, একে ছেড়ে দেবে, কর্মচারী এইগুলোর এর মধ্যে না। তদরূপ যারা যারা সংসারবদ্ধ আছে, তোমার সকল কিছু সুপে দাও প্রভুর চরণ পাশে। রাধে। কায়দা আছে কি না? সনাতন ধর্ম একেবারে বাস্তব। সনাতন ধর্ম হচ্ছে দর্শন। মিথ্যা গল্প সনাতন ধর্ম মারে না। একটা মিথ্যা গল্প, গল্পের ধর্ম সনাতন ধর্ম না। যা বাস্তব, যা দেখা যায় তাই সনাতন ধর্ম। যা দেখা যায় না, অনুমানের কথা না, বর্তমানের কথা। সনাতন ধর্ম যুগ ধর্ম প্রবর্তনম। যে যুগে যে ধর্মের প্রয়োজন তাহাই দিয়েছে, নাকি? তাহা কুড়িয়ে নিতে পারলেই সে মহাধনী হয়ে গেছে। সনাতন ধর্মে কোনো ভিখারির স্থান নেই। সনাতন ধর্মে কোনো ভিখারির স্থান নেই। খালি ভগবানের কাছে গিয়ে চাবেন আমাকে দাও, প্রভু ধন দাও, জন দাও, ওই ভিখারির স্থান সনাতন ধর্মে নেই। ও কোনোদিন খালি চায়, ও কোনোদিন পায় না। যারা মেয়ে বিয়ে দিয়েছেন, যে জামাই খালি চায় ওই সীমাবদ্ধ থাকে এর মধ্যে, আর যে জামাই কোনোদিন কিছু চায়নি তার দিয়েও মন ভরে না শ্বশুরের। ও তো চায়নি, এত দেই, তারপরেও কি যেন অভাব থেকে যায়, তাই না? তাই যে ভগবানের কাছে কিছু কোনোদিন চায় না, ভগবান তাকে অফুরান্ত দিয়ে দেয়। তা ভগবান তাকে দিয়েও ভগবানের মনে শান্তি হয় না। আর যে চায়, ভগবান তাকে সীমাবদ্ধ করে দেয়, নাকি? রাধে। আমরা সনাতন ধর্ম কি সীমাবদ্ধের মধ্যে না অসীম? অসীম না সসীম? রাধে। তাহলে এই সনাতন ধর্ম অসীম, অক্ষয়, অব্যয়। সনাতন ধর্ম অসীম, অক্ষয়, অব্যয়। এত চারটাখানি কথা না বাবা, এত চারটেখানি কথা না। তাই আসুন একটু রাধা মাধব কীর্তন করে নেই,
আবার যাবো ওই জায়গায়, দেখি আজকে যাওয়া হবে। আসার আগে কেউ অধিবাস কীর্তন আছে, অধিবাস আজকে করবা কেন? হ্যাঁ, সমস্ত বিয়েনের জামাই রে আজকে করবা কেন? অধিবাস তো সেই আগেই করিয়ে তুইছে, আরো একদিন আগে। আজকে কিসের অধিবাস? আর যেখানে আশ্রম হয়ে গেছে এখানে নতুন করে অধিবাস কি করবা? প্রভু তো এখানে আসিয়ে গেছে। অধিবাস মানে নিমন্ত্রণ করা। এখানে প্রভু আসে নাই, আজকে আবার অধিবাস চেতাবা? যেখানে নিত্য সেবা হয় সেখানে আবার নতুন নতুন অধিবাসের প্রয়োজন হয় না। প্রভু সদা সর্বক্ষণ বিরাজমান সেটাই। প্রভু কি আবার বেড়াবার গেছিল নাকি আর এক জায়গায়? একটু চিকনে মার দিলাম, আমার বাবারা একটু বুঝিয়ে নিও। আর কোন জায়গায় হলে বলতাম না। মনোরঞ্জন ঘোষের আশ্রম, আমার দাদা, তাই আমার ছেলেরা, দাদার ছেলেরা আমার ছেলে আলাদা না। তারা ভুল বলবে আর এটা আমি মানিয়ে নেবো, তা নেব না। তো এইবার যাদের যাদের ভগবান একটা করি, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রী রাধে। যাক, সকলে ভালো আছেন তো? রাধে। সকলে ভালো আছেন তো? মিথ্যা কথা, একজন ভালো নেই, সব অভিনয় করলেন। আর যদিও কেউ ভালো থেকে থাকেন মিথ্যা কথা বলছেন, অর্থাৎ অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানে আপনার বিয়েই বাড়িতে ভালো শাল দিলে, একটা শাড়ি দিলে কয় এটা কে দেছে? বলে আমার বিয়াই দিছে। মায়েরা যদি বলে যে এটা কে দেছে? আমার ভাই দেছে, বলেন না? আচ্ছা, তো আপনাকে ভালো রাখলো কে? ভালো রাখছে কে? তাহলে একবারে তো বললেন না ভগবান আমাকে ভালো রেখেছে, বললেন হ্যাঁ ভালো আছি। আপনি ভালো থাকার মালিক। তাহলে ভালো রাখলেন কে? ভগবান। তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, বলতে হবে ভগবান ভালো রেখেছে। কিন্তু যদি ভগবানকে না বলে বলেন আমি ভালো আছি, তাহলে আপনি অকৃতজ্ঞ। কিন্তু আমাদের সনাতনী জাতির একটা দোষ আছে, যতই সুখে থাকুক না কেন ওই বাগুন বেচা লসের মতো যদি কেউ বলে দাদা ভালো আছে, না ভালো নাই। এইটা কি বলুন, আমাদের মধ্যে এটা হয় কিনা? কোটি কোটি টাকা ব্যাংকে থুয়ে দিয়েছে, এই 2 মাসে একটু হয়তো কোনো মতে একটু ব্যবসা, ততটা কাস্টমার নাই। দেখবেন যে কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে রয়েছে, ওটা আর বলবে না। অথচ না ব্যবসা মোটেই চলে না, মুখটা এমন করে মনে হয় ওর বাড়ি যাও, একটু যাবেন, তা যাওয়ার কায়দা নাই। তো এজন্য এই আমাগো দশা। তাই প্রতিদিন যে ব্যক্তি আমাকে দেয়, আপনি প্রত্যেক দিন বললেন যে না কিছু দেয় না, ওই ব্যক্তি যখন শোনে যে আমি এত দেওয়ার পরেও বলে যে কিছু দেয় না, আর কি আপনি চাইলে কিছু দেবে? কথা বলেন না কেন? হ্যাঁ, তাহলে যদি এইটা বলেন যে না কিছু দেয় না, তাহলে সে আবার চাইলে দেবে না। তো ভগবানের কাছে এত কিছু চান, ধনং দেহি পুত্রং দেহি। হ্যাঁ, জয় সব জায়গায়, পরাজয় কেউ চায় না। আচ্ছা, পরাজয় না হলে জয় কখনো হয় না। তবে আজকের যে আলোচনাটা আমি যেখান থেকে আজকে শুরু করেছি, আজকে বিশেষ একটু তত্ত্ব আলোচনা করি। তত্ত্ব নয়, দুটো কথা আলোচনা করি। তত্ত্ব বলবার মতো যোগ্যতা আমার নেই, তথাপি আপনাদের করুণায় বসেছি, যেখানে আপনারা যদি ইচ্ছা করেন, ভক্তের ইচ্ছায় ভগবানও চলে, তাই আপনাদের মতো ভক্তের কৃপা বাড়ি ধারা মম এই অযোগ্য পাত্রে দান করবেন। যতটুক সময় বসে থাকি আপনাকে নাহি করি পূজার যেন সভা করো মাঝে, স্বধর্ম গুরু গৌরাঙ্গ গুরু গোবিন্দের কথার মধ্য দিয়ে এবং নিজের সনাতন ধর্মের কথার মধ্য দিয়ে যেন সময়টাকে অতিবাহিত করতে পারি। আর আমি অন্য ধর্মের কথা বলবোই কেন? আমার ধর্মে কিছু কম আছে নাকি? হ্যাঁ, আমার ধর্মে কিছু কম আছে? বলেন তো, সব হাওলাত করতে যায় কারা? যার না থাকে তারা। তা আমার কি কম আছে যে আমি হাওলাত চাইতে যাবো আর এক ধর্মে? এজন্য কোন ধর্মে না, সমস্ত ধর্মকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান করি, আর আমার ধর্মকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি।
কথাগুলো একটু বুঝবেন, আমারে বলছি না, আপনাকেও বলছি। আমাকে আমি বলছি না, আপনাদেরকেও বলছি, সমস্ত ধর্মকে সম্মান জানাবেন। সম্মান জানানোর হৃদয় দিয়ে ভালোবাসা। আপনার বাবাও পুরুষ ছেলে, আর ওই এমপি সাহেবও পুরুষ ছেলে। এমপি রে ভয়ে শ্রদ্ধা জানান, কিন্তু বাবাকে যে ভালোবাসা দেন এমপি কে তা দেওয়া যাবে না। রাধে রাধে। ও মায়েরা, আর একটু বাংলা করে দেই। আপনার বাবা, আমার যে বাবার হাতে আপনাকে তুইলে দিছে, চোখ একটা না থাকলেও আপনার স্বামী, তার সাথে যা ভাব বিনিময় করা যায়, ওই ভালো সুদর্শন পুরুষ যে বহিরঙ্গ পুরুষ মানে বাইরের পুরুষ, তার সাথে কি সেই ভাব হবে? আর যদি কেউ করে সে কি, এই কথা বলেন না কেন? বেবিচারী। যে নারী নিজের স্বামীর সাথে ভাব বিনিময় না করে অন্যের লোকের সাথে, পরপুরুষের সাথে ভাব বিনিময় করে, তাকে যেমন বেবিচারী বলা হয়। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিজের ধর্মকে ভালো না বেসে, নিজের ধর্মকে হৃদয় দিয়ে না বুঝে অন্য ধর্মকে গ্রহণ করে কিংবা অন্য ধর্মের প্রশংসা করে, ওটাও বেবিচারী। আমার একটু চিকন কথা, কি কথায় কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আবার যাবার সময় বলবেন না তা আসলাম ভাগবত শুনবার, গোপীনাথ কি শুনাই দিল। আমার এখন ওই এই কথাটা একটু বুঝতে চেষ্টা করুন, আমি সত্য বলছি কিনা মিথ্যা বলছি। যুগ ধর্ম প্রবর্তনম, যে যুগের ধর্ম যা সেই সম্বন্ধে আলোচনা করতে হবে। শুধু পৌরাণিক কাহিনী বইলে এখানে ঢলাঢলি করে চলে যাব তা নয়। যুগ ধর্ম প্রবর্তনম, যে যুগে যাহা প্রয়োজন তাহাই আমার করতে হবে, তা ভিন্ন কখনো যুগ ধর্ম পালন করা যায় না এবং জাতি ধর্ম রক্ষা করা যায় না। এজন্য আমার সনাতনে কোনো কিছু কম নেই। আমি সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু আমার ধর্মকে আমি হৃদয়ে দিয়ে কি করব? ভালোবাসবো। বলো না গো রাধে রাধে। আজকে যেখানে ছিলাম, গতকাল গেছে আমাদের মহাবদান্য তিথি। মহাবদান্য তিথি, এই তিথিগুলা কোন আমাদের আজকাল পণ্ডিতরা ভাগ করে। কৃষ্ণের জন্মাষ্টমীর চেয়ে রাধাষ্টমী প্রতিপালন করলে এত গুণ বৃদ্ধি ফল পাওয়া যাইবে। এটা হলো মূর্খের কথা। মূর্খ যারা মূর্খ জ্ঞানী আছে, ওই কিছু লেখাপড়ি শিখে পাণ্ডিত্য অর্জন করে, কয় কলম লেখাপড়ি করে, দুটো সার্টিফিকেট অর্জন করে, 3খান শাস্ত্র পড়ে, ওই যে মূর্খ পণ্ডিত বলি তারে, ওরা বিচার্য বিষয় করে এইটা চইটা বড়, ওইটা চইটা বড়, কেউ কাহে কিছু নয়। আজকে একটা তত্ত্ব, গতকাল যারা রাধা অষ্টমী অর্ধবেলা করছেন আজকে শুনে যান। আজকে আমি আসবার সময় 3-4 জনে বলছে, বাবা আলোচনা যাচ্ছেন, আজকে আমাদের এই কথাটা শোনাবেন। আমাদের একই সনাতন ধর্ম, 2 রকম কেন? কি রাধারানীর কেউ বলছে অর্ধবেলা হবে, রাধারানীর অর্ধবেলা উপবাস, আর কেউ করছেন আপনারা পূর্ণবেলা। কোনটা সঠিক? ব্রত কখনো অর্ধবেলা হয় না, ব্রত কখনো অর্ধবেলা হয় না, ব্রত পূর্ণাঙ্গ। যদি বলে মানি না, এই মা যে তিলক পড়াচ্ছ, তুমি মায়েদের তিলক পড়াবা, বাবাদের তিলক পড়াবে বাবারা। ভাগবত আসরের কতগুলো নিয়ম আছে, তুমি ওখান থেকে বেরিয়ে যাও, যাও। আর তুমি তিলক পড়াচ্ছ, তোমার পোশাক আদি ভালো না, আমি তোমার মাইনে নেবার পারলাম না, বেরিয়ে যাও। বৈষ্ণবীয় আসরে আসলে বৈষ্ণবীয় ড্রেস পরে আসবা, ওই রং সং পরে সে এমনিতে বিধবা মানুষ, আবার দিচ্ছ তিলক, ওই রং সং মাইকে একটু দূরে যাও। কথা যদিও কষ্ট পাও, কথা বলছি, রাত্রে শুয়ে চিন্তা করো যে আমি কি বলছি, নাকি বাবা? তো এই জন্য চরণে হাত রেখে বলছি, কষ্ট পেও না, পরিবর্তন হও। কষ্ট পাওয়ার কিছু না, পরিবর্তন হতে হবে। হবে হবে না কেন? যদি চোখ ইশারায় না হয় তো চোখে খুঁচা মারিয়ে দেবো, যাতে তারপরও পরিবর্তন করিয়ে ছাড়বো। ইশারায় যদি না হয় তো খুঁচা মারবো, পরিবর্তন হবি না কেন? ছাড়িয়ে দেব না, নাকি? রাধে রাধে।
ছেড়ে দিলেই ওরা শক্তি বৃদ্ধি পাবে, যাতে শক্তি বৃদ্ধি না পায় এজন্য একেবারে দাঁড়ার উপরে গাই মাইরি ছেড়ে দেবে। পরিবর্তন হবি না। তাই শুনুন, চৈতন্য চরিতামৃতে করেছে বর্ণনা, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু এক হয় শাস্ত্রেরই প্রমাণ। নাকি পণ্ডিত মশাই একটু বললেন? আপনারা তো পণ্ডিত দুইজন আজকে আইছে, আরো 2-4 আছে নাকি জানি না। ওই দুইটি ওই মৃদঙ্গ বাজার, ওই যে এখন যেটা কিবোর্ড বাজায়, এরা আবার এখনই কিছু বলবে না, গাড়ির ভিতর নিয়ে এটি বললেন কে? আমরা পণ্ডিত থাকতে আমাদের কাছে তো জিজ্ঞাসা করতে পারতেন, মানে ওনারা পণ্ডিত, ওনাদের কাছে জিজ্ঞাসা করে বলতে হবে। কেন পণ্ডিত তো দুইটি আছে, তাই এই জন্য একটু জিজ্ঞাসা করে নিলাম যে পণ্ডিত মশাইরা আপনারা তো পণ্ডিত হইছেন, কিন্তু শাস্ত্রে বললেন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান। শক্তি থাকলেই হবে না, শক্তিটাকে পরিচালনা করেন কি, তাকে বলে শক্তিমান। আর রাধারানী হচ্ছে শক্তি, কিন্তু রাধারানীকে পরিচালনা করছে কে? শক্তিমান। শক্তিকে যিনি চালাতে পারে তিনি হচ্ছে শক্তিমান। ধনুর্বাণ ঝুলিয়ে রাখলে তাকে যোদ্ধা বলে না, যে ধনুর্বাণ চালাতে পারে তাকে যোদ্ধা বলে। ভালো করে জানবেন, এই কথাটা আজকে একান্ত প্রয়োজন আছে কিনা? বলবো না এ কথাটা আমাদের একান্ত প্রয়োজন আছে কিনা? গতকাল কিন্তু আমাদের ব্রত কেউ করছে অর্ধবেলায় 12টায় অভিষেক করে জম্বের খাওয়া খাইছে এতগুলো করে। সাধারণ কমন সেন্স নাই। এক গ্রুপ বাইর করছে রাত 12টার পরে আর একদিন, একাদশীর দিন ওই রাত 12টার পরে আর খাওয়া যাবে না। আমি খ্রিস্টান না, খ্রিস্টান ধর্মের আইন রাত 12টার পরে। আমি ইংরেজ না, আমি বাঙালি, আমি সনাতনী। সনাতনী আইন হচ্ছে সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগে আগের দিন। আমি ইংরেজ নয়, আমি বাঙালি। এই কথাটা কষ্ট হচ্ছে নাকি বাবা? এগুলো ছাড়ুন, আমার গৌর হরির মত আদর্শটা কি? আমার এই বাংলার বুকে নয়, এই কলির যুগ নায়ক, যুগ অবতার, প্রেম পুরুষোত্তম শ্রীমান গৌর হরি, তার নির্দেশটা কি? গোস্বামীগণকে ওভারটেক করে চলতে চান আপনারা, চললো, আমি চলবো না। গোস্বামীগণকে ওভারটেক করে চলা মানে মেলোচ্ছ আপনি। গোস্বামীগণ স্বরগোস্বামীকে ওভারটেক করে চলা মানে কি আমি মেলোচ্ছ? অর্থাৎ আমার পূর্বত্তন মানে না যারা, নিচ্ছুক মেলোচ্ছ জানিস তারা। পূর্ব গোস্বামীগণকে যদি অনুসরণ করে আমরা না মানতে পারি তাহলে আমি মেলোচ্ছ। সনাতন ধর্ম যে যে শিক্ষা মতো নিজের ইচ্ছা মতো চালাতে চাইলে চলবে না। এদিকে সাধারণ জনগণ, আপনারাও একেবারে মানে কি যে জনগণ খাওয়ার নামে উড়িয়ে চলেন। ভালো একটু গুনা খিচুড়ি গিরান পাইলে আর উস থাকে না খাওয়ার লোভে। খাওয়ার ধর্ম ছাইড়ে দিয়ে ব্রত করুন। কি রাগ করছেন নাকি? রাধে রাধে বাবা, রাগ হচ্ছে কথাগুলো। এটা বলা যাবে না, সত্য কথা বলা যাবে না। তাহলে যেমন রাত 12টার পরে সনাতনী বিচারে রাত 12টার পরে ওই দিন নয়, সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগেও আগের দিন গণ্য করা হয়। তদ্রূপ আমাদের সনাতন ধর্মে অর্ধবেলা কোনো উপবাসের সিদ্ধান্ত নয়। অর্ধবেলা কার জন্য? যে রোগগ্রস্ত ব্যক্তি, ব্যাধিগ্রস্ত ব্যক্তি, যার ঔষধ খেতে হবে এবং সে মোটেই পারছে না ব্রত করতে। যেমন শাস্ত্রে লেখা আছে একাদশী, এক ব্যক্তি বিছানায় পড়ে গেছে, ডাক্তার নির্দেশনা আছে ঘন্টায় 1 ঘন্টা পর পর তার কিছু খেতে হবে। ওই ব্যক্তি যদি একাদশী নাও পারে, তার পুত্রকে দ্বারা একাদশী ব্রত করাইলে সেই সম একাদশী ব্রতের ফল লাভ হয়। কিন্তু বলে নাই যে সে সজীব থাকতে, দেহ ভালো থাকতে একাদশী করা লাগবে না, এ কথা বলা হয়েছে। তাহলে সে দেহ ভালো, সুস্থ দেহ, হাইটে চলে বেলায় সে যদি বলে আমার একাদশী করা লাগবে না, তাইলে তার পাপ হবে। তদ্রূপ অর্ধবেলা কার জন্য? যে একেবারে 5 বছরের শিশু, যে অন্ন বিনে চলতেছে না। একটা বাচ্চার কি কোনো
বোধগম্য আছে বাবা? আছে। বাচ্চা, পাগল, বেদিগ্রস্ত ব্যক্তি, এই তিনজন ব্যক্তির কোনো ব্রতে কোনো বাধা নাই আর নিয়মও নাই। উন্মাদ যে পাগল সে ব্রত করলেও যেমন, না করলেও তেমন। কি উন্মাদ পাগলের কোনো ব্রত আছে? শৌচ অশৌচ বিচার আছে? হ্যাঁ, কথা বলেন না কে? পাগলের কোনো শৌচ অশৌচ বিচার আছে? বিচার নাই। আর পাগলের কোনো ধর্ম নাই। পাগলের সুখ মনে মনে কাগজ কুড়ায় টাকা গনে, এইটাই তার সুখ। কিন্তু যে পাগল না তার তো নীতি নির্ধারণের মধ্যে থাকতে হবে। তা সনাতন ধর্মে কি পাগল ছাগলের বসবাস নেই? কে তোর ইচ্ছা মতো তুই যা খুশি তাই করবি? সনাতন ধর্ম জ্ঞানের ধর্ম, সনাতন ধর্ম সাধকের ধর্ম, সনাতন ধর্ম প্রেমিকের ধর্ম, সনাতন ধর্ম দয়ার ধর্ম। আর সবগুলো মানুষের পাগল বানাবার একটা পথ এ কারা যে কোন জায়গার কাছে পাই না, কাছে পাইনি, খালি দূরেই শুনিয়ে গেলাম অমক অমকের নির্দেশ দিচ্ছে, কারে দিচ্ছে কেটা দিচ্ছে খুঁজতেই পাইনি। এজন্য আপনাদের চরণে হাত রেখে বলছি, কান নিয়ে গেল চিলে, এই কথা শুনে দৌড় মারবেন না। আপনি ব্রত কোনোটাই লঘু নয়। প্রত্যেকটা ভগবান যেখানে আবির্ভাব হয়েছে, গৌর পূর্ণিমা, গৌর পূর্ণিমার দিন দুটো তিথি জানেন, দুটো মহাবদান্য তিথি। একটা হচ্ছে ভগবানের দোলযাত্রা, আর একটা হচ্ছে সাক্ষাৎ ভগবান রাধাকৃষ্ণ দুহুতনু এক তনু হয়ে গৌরাঙ্গ রূপে পৃথিবীতে যেদিন এসেছিলেন, এত বড় পরম দয়ার দিন, সেদিনে অনেক বাড়িতে দেখি খিচুড়ি রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ দেয়। দোলের দিন খিচুড়ি রান্না করে ভোগ দেওয়া দণ্ডনীয় অপরাধ। সেদিন মহাবদান্য তিথি, সেদিন না খেয়ে থাকলেই উপবাস হয় না। সেদিন একটাই, ইন্দ্রিয়কে সংযত করার জন্য অন্নটাকে বর্জন করে দিয়ে দুটি চোখের জলে ভেসে ভেসে গৌর হরি, যে মহাবদান্য তিথিতে তুমি এই মত্তভূমিতে এসেছিলে, আজ তুমি করুণা করিয়া আমার এই দেহখানাকে নদিয়া করে আমার দেহের মাঝে তুমি এসে উদয় হয়ে যাও। দেহটাকে নদিয়া করো। তুমি যদি নদে ছাড়া রইতে নারো, আমার এই দেহটাকে নদিয়া করো। এটাই হচ্ছে একমাত্র ভজনের ব্রতের তাৎপর্য বিষয়। এটাই ব্রতের তাৎপর্য বিষয়। এই ব্রত যতদিন পর্যন্ত আপনি ব্রতকারী না হবেন, ওই না খেয়ে থাকলে আপনার ব্রত হবে না। না খেয়ে থাকলে আপনার ব্রত হবে না। কি করছেন? একাদশীর দিনে ভগবানের কাছে, একাদশী তিথিতে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দেন। আজকে এটা হয় কিসে জানেন? দুই এক জন্মে নয়, বহুত জন্মের পুঞ্জিত ফলমেহন জন্মলাভ হয়েছে। এক জন্মের স্বীকৃতিতে কখনো সনাতন ধর্মের ভজনটাকে জানা বোঝা যায় না। ওমা, কত কত জনম হয়ে বৃথা চলে গেল। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ও বাবা, ও মা, ভ্রমণ করা কি জানো? দু প্রকারের ভ্রমণ, একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ ভ্রমণ। বহিরঙ্গ ভ্রমণ মানে এ তীর্থ থেকে অতীর্থে যাওয়া। আর অন্তরঙ্গ ভ্রমণ কি জানো? দুটো কথা বুঝিয়েছি, তিনটা কথা বুঝানো যায় ভ্রমণের কথাটা দিয়ে। একটা হচ্ছে বহুবার আমি এসেছি আর গিয়েছি, কত সাধু পুরুষের গুরুর কৃপায় আজ আমার মনুষ্য জন্ম প্রাপ্তি হয়ে আজ আমি এই ভজনযোগ্য দেহ প্রাপ্তি হয়েছি। আর একটা কথা বহিরঙ্গ সাধু তীর্থ পর্যটন করা। আর একটা এই সাধু সঙ্গ করিতে করিতে যদি কোনোদিন কোনো মহতের কৃপা কারো প্রতি বর্ষিত হয়ে যায়, ওই মহতের কৃপায় যদি আত্মতত্ত্ব উপলব্ধি করার যোগ্যতা এবং সেই ক্ষমতা উদয় হয়ে যায়, তবে আপন হিয়ার মাঝে রাধা গোবিন্দ দর্শন করা সম্ভব।
বলছি নেই, আজকের আমার জীবনের শেষ কিনা প্রথম আমি জানি না। একে একে বন্ধু বান্ধব সবাই চলে যাচ্ছে। আমি সুস্থ আছি এখনো, কিন্তু দেহটা বিকল হয়ে যাচ্ছে। জানি না গৌরের কি ইচ্ছা, গৌরের ইচ্ছা পূর্ণ হোক। আমার গৌরের ইচ্ছা ভিন্ন, যেন আমার ইচ্ছা কোনোদিন কোনো জন্মে যেন পূর্ণ না হোক। যতদিন প্রভু গৌর যতদিন আমাকে রাখে, আমার গৌরের ইচ্ছাই পূর্ণ হোক, আমার ইচ্ছা যেন কোনোদিন পূর্ণ না হোক। না জানি জীবন বেলা কখন ডুবে যাবে। এজন্য আজকে আমি কোনো ঘড়ি ধরা পাঠের জন্য বসিনি। সব জায়গা তো ঘন্টা মেপে পাঠ করলাম, আজকে গৌর যা বলায় তাই বল, গৌর যেভাবে চালায় তাই চলি। আজকে গৌরের উপর জীবনের সবাই জীবনে ভাগটা ছেড়ে দিয়ে দুটো কথা আলোচ্য বিষয়। ভ্রমিতে ভ্রমিতে যেখানে কি হয়, সনাতন ধর্মটা কেমন, কৃষ্ণকে কত কাছে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কৃষ্ণের কথা শোনা যায়, কৃষ্ণকে দেখা যায়। আমার ভাগ্যে না ঘটলেও কত কত মহতের ভাগ্যে ঘটেছে আমার গোবিন্দকে দর্শন করা। জানেন, এই সনাতন ধর্মে এই মহতের কৃপায়, গুরু কৃপায় কৃষ্ণকে দেখা যায়। অনেকে বলে শাস্ত্রে মন কল্পিত। আরে শাস্ত্র যদি মন কল্পিত হয়, কি করে মন কল্পিত হলো তুমি বলো তো? শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারা ভুল। শাস্ত্র কখনো মিথ্যা সিদ্ধান্ত দেয়নি। যেগুলোর ঘাড়ে শয়তানে ভর করেছে ওইগুলো শাস্ত্রের বদনাম করে বিশ্ব চরাচরে। শয়তানে যেগুলোকে ধরেছে ওগুলো শাস্ত্রের বদনাম করে। যদি কেউ বলে যে আমি শাস্ত্র মানি না, ও নাও মানতে পারে, মানবে কি করে? ও আর বাবাকেও মানে না, ও আর মাকে সন্দেহ করে, ওইটা যে আমার মা বলছে ওইটা তোর বাবা। ওর মারেও সন্দেহ করে, বাবা ওইতেও পারে না ওইতে পারে। রাধে রাধে, তাই না? যে শাস্ত্র অবমাননা করে সনাতন ধর্মের, আমার সনাতন ধর্মে শাস্ত্রকে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে অবমাননা করে, ওর বাবাকে ওর মাকেও সন্দেহ করে যে মা তুমি তো আমার বাবা বলতে বললা, ওইটিকে আমার বাবা কিনা সন্দেহ মনে হয়। চিকনে দিলাম বুঝি। দেখো, যদি ওই রকম দলের লোক কেউ থাকে আমি তারই বলছি। বোধ হয় নাই, আর যদিও দুই সাইডে থাকে আমি ওরই বলছি। আমি ভয় পাবো মাল না। রাধে রাধে, সবাই ভয় পেতে পারে, আমি ভয় পাবো না। তা আজকে দেখুন, কৃষ্ণের সাথে কথা বলা যায়, কৃষ্ণকে দেখা যায়। এখন আপনাদের এই যারা যুবক ছেলে আছে প্রশ্ন করবেন, আজকাল তো বাংলাদেশে অন্য কোনো পাঠকরে প্রশ্ন করে না। গোপীনাথ পাঠক না, গোপীনাথ হলো ঘটক, মানে যা আছে গোটাই দিয়েই যাবে। আর সবাই হচ্ছে পাঠক, আমি হচ্ছি ঘটক। তাই প্রশ্ন করে আমারে। তো এখন যদি প্রশ্ন একজন করিয়ে ফেলেন, এত হাজার, আজ থেকে 5000 এত বছর আগে কৃষ্ণ লীলা করলেন, এখন দেখা যায়? যায়? গল্প না যায়? আমি বলছি যায়। আদ্যাবধি সেই লীলা করে গোড়ারায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। সবাই দেখতে পায় না, কোন কোন ভাগ্যবান তাহা দেখতে পায়। তোমার বাবা মারা গেছে 30 বছর আগে, আরে শাস্ত্র পরে বলবো, আগে যুক্তি খাড়া করে নি। কারণ আজকাল মানুষ শাস্ত্র ভক্তির জগৎ পাইছে গেছে, যুক্তি খাড়া করা দিয়েছে। আগে যুক্তি দিয়ে শেষ করে নেই, তারপরে ভক্তির জগতে যাবার। তোমার বাবা মারা গেছে মনে করো 30 বছর আগে, আজও চোখ বন্ধ করলে বাবারে দেখা যায় না? যায় কি না? কি করে দেখা যায়? তাকাইয়ে দেখো দি, তাকাইলি বাবা না, তাইলে চোখ বন্ধ করলে বাবাকে 30 বছর আগে হারানো বাবাকে এখনো দেখা যায়।
তাই যদি তাই যায়, তুমি সাধারণ তোমার বাবাকে যদি চোখ বন্ধ করলে দেখতে পাও, তো এই চর্মচক্ষু বন্ধ করে জ্ঞান নয়ন খুলে ডাকলে পরে আমার কৃষ্ণরেও দেখা হরিবল হরিবল। যায় কিনা? রাধে রাধে। বিশ্বাস আছে কিনা? কাদের কাদের বিশ্বাস আছে একটু হাত তুলুন তো। রাধে রাধে। যাক, ধন্যবাদ। বিশ্বাস সবার আছে, খালি আমার নাই, কারণ আমি করি না তাই পারি না। ওই কাজ করি না তাই পারি না। যদি করতাম তাইলে পারতাম। কোন কাজ? ভজন করি না তাই আমার জ্ঞান নয়ন খুলে না, আর জ্ঞান নয়ন খুলে না বিধায় আমি আমার গুরু গোবিন্দকে দর্শন করতে পারি না। এটা কার ব্যর্থতা? আমার ব্যর্থতা না শাস্ত্রের ব্যর্থতা না ভগবানের ব্যর্থতা? কার ব্যর্থতা? কার? আমার। তাহলে আমার দোষটা কি কখন আমরা স্বীকার করছি? কিভাবে দেখা যায়? একটু লীলা কথা না বললে বলবেন উনি খালি গল্প মাইরে গেল, কিছু বললো না। এরকম লোক আছে না যে খালি গল্প মাইরে গেল, কিছু বললো না। একটু লীলা রস আস্বাদন করি। এই তিলক দিও আমা, বসবা না তুমি? কথা বললে তুমি শোনো না, আমার কথা বোঝো, আমার কথা বোঝো। তিলক দেওয়া এখন বন্ধ করে, এখন আমি সাধু দেখতে চাই না, যাও। কালকে গেটে বসবা, ওই গেটে দাঁড়াবা, যারা ঢুকবে সিল মাইরে দেওয়া। বসার পরে অফিসে আসার পরে সিল মারা লাগবে না, যাও। গেটের তো সিল মারবা, আমার আসন নষ্ট করবা। ওই যে মারে তিলক দিবা, যা চর্মন তোমার দিকে যায় আমার দিকে থাকে না, অরণি শ্রবণ হয় বস্তি স্নান, এ আশাও পাপ হয়, এইটি বোঝো আগে, যাও। পাঠে একাগ্র চিত্তে পাঠ হরিকথা শ্রবণ করতে হবে নাকি দাদা? একাগ্র চিত্তে। তখন ডিস্টার্ব করলে যে কথা বলবা, ভাগবত পাঠে সে যে অন্যের সাথে কথা বলে, যে আগে বলবে তার শূকর কুলে জন্মগ্রহণ করতে হবে। পাঠ এত সহজ না, নাহলে তো শুনে একেবারে বিভাগ করে ভাগবত হয়ে যাইতে, এরা এমনি পুষ্পরথ চলে আসতো বাড়িতে। আসে না কেন? সাধু সঙ্গ করতে করতে বলছে জীবনে, হ্যাঁ, একবার যদি জীবের ভাগ্যে সাধু সঙ্গ হয় আর জীবনে লাগে না সাধু সঙ্গ। এত সাধু সঙ্গ করলে, এত কুলাকুলি করলে স্বভাব তো পরিবর্তন হয়। হ্যাঁ, এইতে কুলাকুলি দিয়ে ওই জায়গায় যে স্বামীরে পাঠাকাও, আবার ওই এইতে কুলাকুলি দিয়ে কত গোলাগড়ি দিয়ে যায়, ওরা যাই আবার বাড়ি যেয়ে বউরে কিলে মারে মারে। আছে না এরকম পার্টি? তাইলে এই জায়গা নাই, তুমি জানো না? আছে না মানে দুই এটা ভাবতেছে আমি ইয়ে করি, গুসাই জানে কি করি। আরে মাঝে মাঝে একটু রস সৃষ্টি করতে হয় না? আনন্দ না দিলে হয় নাকি বাবা? আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই। একটু চিকন মারলাম, যারা রসিক তারা বুঝবে, আর যারা অরসিক তারা খুঁজবে। রাধে রাধে। আনন্দম গোবিন্দম। যত সময় ধনুক আছে তত সময় তুমি যোদ্ধা। ধনুকের তো বান একবার ছুটে গেলে তুমি ফটাস। আর কিছু বললাম না। রাধে রাধে। আমি গুসাইগিরি করবার জন্য অ্যাডভার্টাইজ দিবার আসি নেই। আজকাল দেখি কীর্তনী এরা গুসাইগিরি করে, আবার অ্যাডভার্টাইজ দেয়। আজকে আমক জায়গায় এতগুলা শিষ্য করছি, ফেসবুকে ছাড়ে। ওরে বাবা রে! আমার গুরুদেব বলতেন, গোপাল চাঁদ গোস্বামী, আমার প্রথম গুরু গোপাল চাঁদ গোস্বামী, দ্বিতীয়বার যাকে গুরু রূপে বরণ করেছি মুরারি মোহন দাস। তা আমার প্রথম গুরু গোপাল চাঁদ গোস্বামী, তিনি বলতেন, এই তোকে আমি পুঁটি মাছের ডালা দেইনি, ফেরি করে বেচতে হবে না। এই এখানে তো অনেক দাস সম্প্রদায় আছেন, মাছ বিক্রি করেন না? আচ্ছা বলেন তো, মাছ, ইলিশ মাছ কি কখনো গ্রাম ঘুরিয়ে বেচে? হ্যাঁ, না, একটা ইলিশও গ্রাম ঘুরিয়ে বেচেন, ওটা একটা ইলিশ না। আমারে বুঝাও। আরে যতই গুসাই ওই বাজার তো দেখি, তাই ওই আমারে বুঝেতে চাইও না। আগে শুনিয়ে নাও যা বলছি। যে জাইলিয়ে মশাইরা
গ্রামে গাওয়াল করে মাছ বেচবার যাবে, পুঁটি মাছের পেট খসা যেটা যেটা আর বাজারে বেচতে পারে নাই ওইটা নিয়ে গ্রামে যায়। তা যে গুরুর অ্যাডভার্টাইজ দিয়ে দীক্ষা দেয় ও হালারে কেউ নেয় না, নবার চায় না, জোর কইরে দীক্ষা দেয়, ওইগুলো অ্যাডভার্টাইজ দেয়। এই জন্য অ্যাডভার্টাইজ দেওয়া গুরু দিয়ে দীক্ষা নিলে পরে ও গরু ছাগলের মতোই হবে, ও একটাও মানুষ হবে না। যে জিনিস যত মূল্যবান তারে তত করো সাবধান। যদি স্বর্ণ থাকে তারে রাখে সিন্ধুকে, কোথায় রাখে? আর ময়লা আবর্জনা রাখে ময়লা আবর্জনার পাহাড় গড়ে, কিন্তু স্বর্ণের পাহাড় গইরে কেউ কাউরে বলে না। বলে যে গুরুরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এতগুলো শিষ্য করলাম, এগুলো কি জানেন? ওই যে ময়লার আবর্জনার মতো অ্যাডভার্টাইজ পাহাড়, কিন্তু যাগো কাছে মাল থাকে তারা কোনোদিনও ওইটা করবার চাই না। এই জন্যই আমার সনাতন ধর্ম এখন অ্যাডভার্টাইজ শুরু করে দিয়েছে। এইগুলো একটু সতর্ক থাকতে হবে জগৎবাসী। এই অ্যাডভার্টাইজের গুরু কিন্তু গুরু নয়, এটা হইল জগৎকে নষ্ট করার জন্য কানাবক। কানাবকে বিল পরিষ্কার করে যেখানে এখানে অত চকি কানা যে জায়গা মনে হয় এই জায়গায় খোঁচা দেয়, খোঁচায় আসল ফসল মইরে যায়। তো এইগুলো আমার এই আইসে গেল কথা, তাই বইলে গেলাম। কারণ যেহেতু আমার এখন নির্ভয়ে আজকে কথা বলছি, কি আপনারা কি বেজার হচ্ছেন নাকি এই কথায়? হ্যাঁ, তাহলে দেখুন আজকে আমি যেখানে কথাটা বলছি, আজকে আবার ওখানে আসি যে সনাতন ধর্মে কৃষ্ণকে দেখা যায়। কেমন ভাবে দেখা যায়? কে দয়া করলে দেখা যায়, তাই না? যেমন আজকে এখানে না ডাকলে তো আর আসতে পারতাম না, ডাকছে তাই আসছি। তো কারো দয়া ভিন্ন কৃষ্ণ কৃপা দর্শন হয় না, কৃষ্ণ কৃপাও হয় না, কৃষ্ণকে দেখাও সম্ভব না। তাহলে কে? আমার বোধহয় বড় ধনী জন্ডাপতি ভগবানরে পায় না, জ্ঞানী এমবিবিএস ডাক্তার টাক্তার তারা বেশি ভালো পায় না, প্রফেসর হইলে আরো পায়, পণ্ডিত হইলে আরো। তো বাবা পণ্ডিত বহুতের ছোটে অস্থির, ওরা শাস্ত্র জানে। তা শুনুন কোথায়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির পাবন অবতার শ্রীমান গৌর হরি আমার সাঙ্গ পাঙ্গ সঙ্গে করি বদনে মধুমাখা হরি নাম গুণাগুণ কীর্তন করিতে করিতে সুরধনী গঙ্গার পার দিয়ে দেহে চলছে। এই গোপাল ভট্ট সরগোস্বামীর মধ্যে যে গোপাল ভট্ট, এই গোপাল ভট্ট গোস্বামীর বাবার নাম হচ্ছে ব্যাঙ্ক ভট্ট। তার নাম কি? ব্যাঙ্ক ভট্ট। ভালো করে বুঝবেন, তিনি কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু অবিদ্বান ছিলেন, বিদ্বান ছিলেন না। গোপাল ভট্ট গোস্বামী কিন্তু বিদ্বান ছিলেন, কিন্তু তার বাবা ব্যাঙ্ক ভট্ট কিন্তু বিদ্বান ছিলেন না। তো মহাপ্রভুর সাথে তার পার্ষদরা অনেকেই বিদ্বান ছিলেন। জানেন মহাপ্রভুর কিন্তু অনেক অনেক বিদ্বান ভক্ত ছিল, রাজা প্রজা সবাই ছিল। তো একদিন গোপাল ভট্ট সুরধনী গঙ্গায় স্নান করে গঙ্গার তটে বসে গীতা অধ্যয়ন করছে। ভালো করে জানবে, আমাদের সনাতন ধর্মে এক গ্রুপ বলে গীতার শ্লোক যদি কোনো ভুলভাল হয় তাহলে নরকে যাবি, পাপ হবে। এরকম বলে না? এরকম বলে কি না? মিথ্যা কথা, ওরা জোচ্চোর। গীতা আপনি পড়তে না জানলেও যদি প্রতি দৈনন্দিন গীতাটাকে একটু বুকে জড়িয়ে ধরে ওম নমঃ ভগবতে বাসুদেবায় বলতে পারেন, তাহাতে আপনার মুক্তি ঘটবে, যদি বিশ্বাসের সহিত করতে পারেন। পড়তে হবে না। যে পড়াশোনা জানে না সে কি করে পড়বে? মূর্খের ভাষা মা বোঝে না, বোঝে কিনা? বুবার ভাষা যদি একজন মা বুঝতে পারে, তাহলে একজন সাধারণ মা, 5টা সন্তানের মা, সে যদি তার বুবা পুত্রের কথা বুঝতে পারে, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক ভগবান তিনি কি মূর্খের কথা বোঝে না? অবিদ্বানের কথা বোঝে না? বোঝে কিনা? আমার ভগবান কি এত বড় ঠুকনো ভগবান, যে ভগবান অন্তত আমি গোপীনাথ কথা দিয়ে যাচ্ছি, আমি এমন কোন ভগবানের
পুজো করি না, যে ভগবান ওই অবিদ্যানের কথা বোঝে না। আমি সেই ভগবানের পূজারী যে পৃথিবীর সমস্ত জীবের ভাষা, সমস্ত ভাষা বোঝার মতো যোগ্যতা আছে। আমি সেই ভগবানের পূজারী। আজকে গৌরহরি পার্শ্বদ নিয়ে হরি নাম করিতে করিতে যাচ্ছে, সুরধিনী গঙ্গার পারে অগণিত ভক্ত ধেয়ে চলছে। যে একবার গৌরের বদন দর্শন করে, ওমা, গৌরকে একবার দর্শন করা মাত্র সে আর নয়ন ঘুরাতে পারে না। তার বিষয় জগতের সমস্ত গৌর বদন একবার যে দেখেছে ওই মূরতি তার ভুলে গেছে সব কুরতি। যে একবার ওই মূরতি দর্শন করেছে, গৌরের মূরতি দর্শন করেছে, পৃথিবীর সমস্ত কুরতি তার নাশ হয়ে গেছে। কি দেব গৌর রূপের তুলনা? কোটি চন্দ্র আকাশে উদিত হলে হয় না গৌর রূপের তুলনা। ব্যঙ্কভট্ট অবিদ্যান, বিদ্যান মানে আক্ষরিক জ্ঞানহীন, বিদ্যান বটে কিন্তু আক্ষরিক জ্ঞানহীন। গীতাখানা জড়িয়ে ধরে ওই গীতার পৃষ্ঠা উল্টাচ্ছে আর দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। হঠাৎ করে মহাপ্রভুকে যে দেখে সেই সমস্ত গৃহ কর্ম পরিত্যাগ করে, সতী তার পতিকে ভুলে, যুবতী তার কোলের ছওয়ালকে ফেলে একমাত্র গৌর চরণ পাবার লালসে পথে নেমে হা গৌর বলে ধুলায় ধূসারিত হয়ে যাচ্ছে। আর ভক্তগণ, অগণিত ভক্তগণ মধুমাখা হরি নাম করছে, গৌর হরি অগ্রভাগে নৃত্য করছে। জগদানন্দ ঠাকুর পর্যন্ত নৃত্য করছে, বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছে, মহাপ্রভু নৃত্য করছে, উদ্দাম হরিনাম হচ্ছে। লাখো লাখো জীব ছুটে চলেছে। আহা, এই শুভ দিন আর বোধহয় হবে না, এই শুভ যোগ আর বোধহয় হবে না। ছুটে চলেছে, কিন্তু ওই ব্যঙ্কভট্টর পাশ দিয়ে চলে যাচ্ছে। কিন্তু ব্যঙ্কভট্টর মন ডুবে গেছে গীতা রসামৃত রসে। গৌর চলে যাচ্ছে, কিন্তু একবার আমার নিতাই গৌর চলে যাচ্ছে, কিন্তু একবারও ব্যঙ্কভট্ট তাকায়নি। ব্যঙ্কভট্ট বুঝতেই পারেনি পাশ দিয়ে কি হয়ে যাচ্ছে। এত মৃদঙ্গের শব্দ, করতালের শব্দ, ঝাঁঝ কাসরের সিঙ্গার ধ্বনি হচ্ছে, তথাপি ওর কর্ণে যাচ্ছে। এক ভক্ত মহাপ্রভু যাচ্ছে তো মহাপ্রভুর কাজ দিয়ে যাচ্ছে আর বলছে, ওরে মূর্খ, ওই কি মূর্খ, দেখি তো কি এমন গ্রন্থ পাঠ করছে যে আমার গৌর হরি চলে গেল। ওই মূর্খ বুঝলো না এই সুযোগ আর জীবনে হবে না। এমন প্রেমের মানুষ চলে গেলে আর কোনোদিনই প্রেমের অবতারকে দর্শন হবে না। গিয়ে দেখতে পায় ব্যঙ্কভট্ট গীতার শ্লোক একটা উচ্চারণ হচ্ছে না, যা খুশি তাই বলছে আর শুধু চোখের জলে বক্ষ প্লাবিত করছে। ওই ভক্ত এসে মহাপ্রভুর পাশ দিয়ে পাশে বসে বলছে, আমার প্রভুকে না দেখেও দেখার ভাঙ, না দেখেও না দেখার ভান করছে। ও কি এমন গ্রন্থ, ভাবছিলাম যে খুব শ্লোক উচ্চারণ করছে। মূর্খ কোথাকার, ও গীতার উচ্চারণ জানে না, ও পাঠ করছে। যখনই বলছে মূর্খ কোথাকার, ওরে ভগবানকে যদি কেউ আঘাত করে, পদাঘাত করে, ভগবান সয়ে নিতে পারে। ভগবান বললেন, ওরে কেউ যদি আমাকে পদাঘাত করে আমি তাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার ভক্ত নিন্দুককে আমি কোনোদিন ক্ষমা করি না।
বলছে কারে? আমার ভক্ত কোনোদিন মূর্খ হয় না, আজ আমি দেখিয়ে দেব। এই জগতে আক্ষরিক জ্ঞান থাকলে সে জ্ঞানী হয় না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে গেলেন। তুমি যেন কি বল? বলছে প্রভু দেখো ওই মূর্খটা কি বলছে, হাবল তাবল, আবার গীতাখানা লোককে দেখাচ্ছে, লোক দেখানো ধর্ম করছে। প্রভু বলছে চলো তো সবাই সংকীর্তন বন্ধ করো, এই কেউ কোনো কথা বলবে না, চুপ, চলো দেখে আসি ও কি গ্রন্থ পাঠ করে। প্রভু যে বাক্য সবাই চুপ। প্রভু অগ্রগণ্য আগে গিয়ে ঠিক ব্যাঙ্কভট্টর পিছনে গিয়ে ধুলার মাঝে আমার মহাপ্রভু স্বর্ণকান্তি অঙ্গ নিয়ে আমার ধুলায় ধূসারিত তনু হয়ে অজানুলম্বিত বাহু কনকাবদত ও বীরতইতা সংকীর্তনের পিতা, আজ তিনি নিজেই ধুলায় ধূসারিত হয়ে বসেছে। কিছু সময় হয়ে যাওয়ার পরে ব্যাঙ্কভট্ট একটু তাকিয়েছে দক্ষিণ দিকে, ডান দিকে একটু দেখতে পায় প্রভু এসে বসেছে। অমনি চমকে উঠেছে, গ্রন্থখানা রেখে গীতাখানা রেখে অমনি দুখানা চরণ জড়িয়ে ধরছে। প্রভু মেঘ না চাইতে জল, তুমি এসেছো দয়াময়, তুমি এসেছো কৃপাময়। প্রভু গো দয়াময়, ওগো কৃপা তোমাকে তো কোনোদিন ডাকার মতো একটু ডাকতে পারিনি। ও দয়াময়, জীবনে কোনোদিন তোমাকে ডাকতে পারিনি। আমি তোমাকে ডাকতে পারিনি, বোধহয় তুমি আমাকে ভুলে যাওনি দয়াল। ও দয়াময়, আমি তোমাকে ভুলে থাকলেও তুমি আমাকে ভুলোনি, আমার কথা তোমার মনে পড়েছে দয়াল। তুমি আমাকে চরণ দান করবার আপনি আপনি কৃপাময় এসেছো, কৃপার ঠাকুর। ও দয়াময়, তুমি যখন এসেছো তুমি একটিবার তোমার এই ব্যাংকের দিকে তাকিয়ে দেখো, দিনহীন ভিখারি, দিনহীন কাঙাল, তোমাকে বসবার দেবার মতো তো আমার কিছু নেই। গায়ের ছেঁড়া উত্তরীখানা বিছিয়ে দিয়েছে। প্রভু কৃপা করে একটু বসো। দয়াময় বলো, এ জগতে হয়তো আমি তোমাকে বসবার জায়গা নাও দিতে পারি, কেউ না জানুক, তুমি তো আমার মনের কথা জানো। তোমাকে বসবার দেওয়ার মতো এ জগতে আমার কিছু নেই, তবে একটা করুণা করে যদি তুমি হৃদয় বনমালী আমার হৃদয় আসন পেতে দিলাম, তুমি কৃপা করে বসো। প্রভু গো প্রভু বসো, আমার হৃদয় আসনখানা পেতে দিয়েছি তোমার চরণ তলে, তুমি বসো। বিনয় বিনয় করে বসেছি। ওই যে ভক্তরা বলেছিল যে ও মূর্খ, ওই ভক্তকে প্রভু ডাকছে, তুমি আমার কাছে বসো বাবা। কাছে বসিয়েছি, কাছে বসিয়েছি। ব্যাঙ্ক, তুমি কি করছো বাবা? দয়াময়, জানো প্রভু আমি আর কি করবো, আমি মূর্খ।
আমি একটু গীতা পাঠ করছি, গীতা পাঠ করছি। হ্যাঁ, এই গীতা পাঠ তো তোমার হচ্ছে না, ভুল হচ্ছে। প্রভু, ভুল হয় কি সঠিক হয় তা তো আমি জানি না। কেন জানুন প্রভু, আমি যেদিন দীক্ষা নিতে গিয়েছিলাম না, গুরুদেব তো জানে না যে আমি কোনো লেখাপড়া জানি না। আমার দয়াল গুরুদেব আমাকে দীক্ষা মন্ত্র দান করে বলেছিল, ব্যাঙ্করে আজ হতে তুই প্রতিদিন স্নান করে একটু গীতা পাঠ করিস বাবা। গুরুদেব যেদিন হতে বাক্য দিয়েছে সেদিন হতে আমি গীতা পাঠ ধরেছি। কি বলি আমি নিজেও জানি না, যা গুরুদেব বলান তাই আমার মুখে হয়। আমি শুধু গীতাখানা স্পর্শ করে বসে থাকি। তাহলে বেশ, গুরুদেবের বাক্যে তুমি গীতা পাঠ করছো, তা কাঁদছো কেন? প্রভু, জগতে তুমি তো সবই জানো, এই জগতের তুমি তো সবই জানো, আমার মনের কথা তুমি জানো না? তবে আমার মনের কথা যদি তুমি জেনে থাকো দয়াময়, তবু তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমি বলছি শোনো। আমার গুরুদেবের বাক্য নিয়ে যেদিন থেকে আমি এই গঙ্গার তীরে যতদিন ধরে গীতা পাঠ করছি, আমি গীতার যতবার পৃষ্ঠা উল্টাতে থাকি আমি কিচ্ছু জানি না। তবে আমি কাঁদি কেন জানো? আমি কাঁদি, গুরুদেব আরো কিছুদিন আগে কেন আমাকে এই নির্দেশটা দিল না? কেন গুরুদেবের সাথে আমার দেখা হলো না? কেন গুরুদেব আমাকে আরো আগে কৃপা করলো না? কেন? আরো আগে কৃপা করলে কি হতো? ও, আরো আগে কৃপা করলে কি হতো জানেন প্রভু? আমি যাবত পাঠ্য তাবত পাঙ্গ, তার দর্শন এই লাগি গীতা পাঠ না ছাড়ে মোর মন। কেমন প্রভু, আমি যতবার গীতার পৃষ্ঠা উল্টাই ততবার আমি দেখি, আমার চোখে দেখতে পাই অর্জুনের রথের সারথি হিসাবে, কাষ্টের রথের সারথি হিসাবে ভগবান কৃষ্ণ দয়াময় বসে বসে ওই গীতামৃত দান করছে, আর অর্জুনকে ওই কথা বলছে। আমি সেই সমস্ত কথা আমি শুনতে পাই, আর আমার নয়নে আমি সেই ভগবান কৃষ্ণকে আর অর্জুনকে দর্শন করতে পারি। গুরুদেব যদি আমাকে আরো আগে করুণা করতো, তাহলে আরো আগে আমি আমার ভগবানের বদন দর্শন করতে পারতেন। কেন আমার গুরুদেব আমাকে আরো কিছুদিন আগে করুণা করলো না? আমার প্রতি কেন তার দয়া হলো না? আরো আগে যদি কৃপা হতো, আমি তো আরো কিছুদিন আগে দেখতে পেতাম। মহাপ্রভু ব্যাঙ্ক ভট্টকে বক্ষে জড়িয়ে ধরলেন, আর যে ভক্ত বলেছিল মূর্খ, তাকে পৃষ্ঠে হাত দিয়ে বলছে, শোনো শোনো, তোমরা না বলেছিলে আমার ব্যাঙ্ক নাকি মূর্খ? তোমরা জেনে যাও, আমার ভক্ত কোনোদিন মূর্খ হয় না। যেজন কৃষ্ণ ভজন করে সে কোনোদিন মূর্খ হয় না।
কয় না। ব্যাঙ্কভট্টকে জড়িয়ে ধরে বলছে, এই ভালো করে জানুন, গীতা পাঠের অধিকার কার? কোনো পণ্ডিতের নয়। গীতা পাঠের অধিকার কোনো পণ্ডিতের নেই, কোনো শিক্ষিতর নেই। ভালো শ্লোক উচ্চারণ করে তার নেই। গীতা পাঠে একমাত্র অধিকার ভক্তের। জ্ঞানীর নয়, ধনীর নয়, কোনো মানির নয়, একমাত্র গীতা পাঠের অধিকার তার শুদ্ধ ভক্তের। শুদ্ধ ভক্ত যাহা বলবে তাহাই শাস্ত্র বাক্য। শুদ্ধ ভক্ত যাহা বলবে তাহাই শাস্ত্র বাক্য। কি করে হয়? মহাপ্রভু বলছে, আমি বলছি না। কি বলছে? এই তো গীতা তত্ত্ব সার, গীতা পাঠে আছে কেবল তোমার অধিকার। কে বললেন? কে বলেছে? এটা মহাপ্রভুর বাক্য। আর যে মহাপ্রভুকে মানে না, আমি কুকুরের মুখ, শুয়োরের মুখ দেখি, আমি তার মুখ দেখি না। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভুকে মানে না, আমি শুয়োরের মুখ দেখি, কুকুরের মুখ দেখি, আমি ওর মুখ দেখি না। ভগবান যেন ওর মুখ আমারে না দেখায়। সাক্ষাৎ ভগবান রে যে না মানে, কি রাধে রাধে, মহাপ্রভু কি ভগবান কি না? রাধে রাধে, ভগবান কি না? তাহলে যেখানে এই রাধা রানীরে কে চিনাইছে? এই কলিহত জীব রাধাকে চিনা। আবার কি বলছে? ও যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। ও যদি গৌর না হইতাম কেমন হইতাম, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। বলি রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। বলি রাধার মহিমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। জীবের বান্ধব তয়ার কেউ ছিল না, বান্ধব তয়ার কেউ ছিল না। এই কলির জীবের বান্ধব তয়ার কেউ ছিল না। কলির জীবের বান্ধব তয়ার কেউ ছিল না। আমার গৌর বিনে এই জগতে বান্ধব তয়ার কেউ ছিল না। আমার গৌর বিনে এ জগতে বান্ধব তয়ার কেউ ছিল না। জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে। এই যে গতকাল রাধা অষ্টমী, রাধার তত্ত্ব গৌর হরি না আসলে কেউ জানতে পারতো না। কে জানিয়েছে? রাধা কৃষ্ণ লীলাকে জানিয়েছে। গৌরকে রাধা কৃষ্ণ প্রণায়া বিলাসিনী হল্লাদিনী শক্তিরশ্মা দেখাত্মানা বপি ভূতি দেহ ভেদঙ্গত চৈতন্য
গেছে তো? হ্যাঁ, কৃষ্ণ ভক্তি কি মূর্খ? রাধে রাধে। তাহলে এই যে কৃষ্ণ দর্শন হলো কার কৃপায়? অমা কিরে, 10 টাকা দেওয়ার জন্য আমি কি চলে যাস নাকি? যদি টাকা দেওয়ার ই না থাকে তো ওঠসকে, মাঝখানে তো উঠলে পরে তো কষ্ট লাগে, আর যারা উঠবি তারা পাশে বসবি, চলে যাবি। বড় আসরে তো 2-3 জন উঠিস কেন, কি হয়েছে? বেশি টাকা দিতে হবে না। আরে রাজবাড়ি তো রাজবাড়ি, যাওয়া যাবে, না যাস আজকে গুসাই বাড়ি থাকবি, কি হয়েছে ভাই? কি হ্যাঁ, আজকে আমার মনাদা যে প্রেমের মেলা মিলে এসে জায়গা কতগুলো টের তো পাস না, এই থাকার জায়গার অভাব নাই। একটা রাত তো একটু জাগরণ করি যাও, আর যদি যাবা তো 500 করে তুই যাও। কি বাবা, সব দিক দিয়ে তো লস দেওয়া যায় না। ভক্ত কমলে দক্ষিণে দিবা, যাক রাধে রাধে। আরে ওটা খালি টাকায় কি আর ভক্ত হয়? টাকায় হয় না। একটু শোনো, এই দিন আর পাবা না নি। আইসে তোমার ছেলে দেখবার, আইসে বলছো বাবা আইসি শুধু আপনার জন্য। তা আমিও তো আইসি মায়েদের চরণ দর্শন করার লালসে। খালি মায়েদের না, আবার বাবারা বলবে আমাদের কথা বললো না, আপনাদেরও চরণ দর্শনে আসছি। রাধে রাধে। তো এইবার একটু শুনুন, এই যে এক গ্রুপ আছে মহাপ্রভুকে মানে না, আছে কি না? মহাপ্রভুকে মানে না, ওকে ব্যবসাটা বাড়াই রাখতে চায়, কিন্তু মহাপ্রভুকে মানতে চায় না। আরে মহাপ্রভুকে যে না মানে, ওর সাথে আমাদের সম্বন্ধ করাই চলে না। সম্বন্ধ বোঝেন? সম্বন্ধ মানে ছেলে মেয়ে বিয়ে দেওয়া না, সম্বন্ধ মানে তার সাথে কোনো সম্পর্কই রাখা যাবে না। যে আমার মহাপ্রভুকে মানবে না, তার সাথে আমার আপনজন হইলেও তার সাথে কোনো সম্বন্ধ রাখা যাবে না। যাবে না, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। তাহলে আজকে কি বলছে? কার কৃপায় ব্যাঙ্ক ভট্ট দর্শন করলো? গুরু কৃপা হলে, গুরু কৃপা হলে সবার ভাগ্যে ওই তত্ত্ব মিলে। মনুষ্য দেহ প্রাপ্তি হয়ে যার গুরু কৃপা না, বিদ্যান হইলেও কি হবে, তার ভাগ্যে সাধন ভজন নাই। যদি সেই অজানা দেশের সন্ধান তোমরা জানতে চাও, একজন সদ্গুরুর কাছে গিয়ে ধরো তাহার পাও। গুরু কৃপা হলে পরে সবই জানা যায়। গুরু কৃপা ভিন্ন, তার অধিকার না জন্মায়। এইবার বলছি ধীরে ধীরে শুনবেন দিয়া মান, কিছু কথা সমাজের জন্য আমি করিব বর্ণন। একটা কথা বলছি ধীরে ধীরে, সমাজের জন্য দুটো কথা বলবো, আর ধীরে ধীরে। ভিক্ষান্ন, যেখানে আসছি এটাও ভিখারির আশ্রম, আর আমি যে আসছি আমিও ভিখারি। ভাগবতী কথা শ্রবণ করতে হলে ভিক্ষাই বলেন আর দক্ষিণাই বলেন, কিছু দিতেই হবে। কিছু না দিলে কিছু পাওয়া যায় না। যাচ্ছে কিছু দেবেন, আর ধীরে ধীরে কথাগুলো শ্রবণ করে বাড়ি নিয়ে যাবেন। সেটা কি জানেন? কথা বলবে না। বাবা পিছন থেকে আগে আসো, বাবা পিছন থেকে আগে আসো। ধীরে ধীরে যাচ্ছে, সবাই দেবে। আমাদের সমাজে কিন্তু সনাতনী জাতির বর্ণবাদ আছে। বর্ণবাদ মুছে দিতে হবে, এটা প্রার্থনা রাখছি সবার কাছে।
তো? বর্ণবাদ বুঝেন তো? অমক ব্রাহ্মণ, অমক ঋষি, অমক মুসি, অমক সাহা, অনেক কায়স্থ, এই সব মুছে গিয়ে আমি সনাতনী এইটা হৃদয়ে পালন করতে হবে। আমি কি? আমি কি? কে এখন হাত তুলতে কষ্ট হয় নাকি? আমি চেয়ারম্যান না, তাই না? চেয়ারম্যান আসলে ঘুষ দেবে না, তাই না? বাড়ি বেশি পাওয়া যাবে না। এমপি আসলে আরো আমার ভাই তোমার ভাই। আর এখন কিলের বেলায় কেউ নাই, কেউ নাই। এই জন্য কোন নেতার পাও চাটবেন না, নেতাগিরি বাদ দেবেন। আমার সনাতন রে যে দলের, যে মতের, যে পথের হোক আমি কিছু দেখবো না। আমার সনাতনকে যে ভালোবাসবে, আমার স্বধর্মকে যে উন্মুক্ত মাঠে আমার ধর্ম আমাকে যে করতে দেবে, আমি তার দলের সাপোর্টার হব। তার কোন দলের সাপোর্টার আমরা না, নাকি? রাধে রাধে, মনে থাকবে তো? আমরা সনাতনী, দল মত নির্বিশেষে বিভক্ত না হয়ে ভক্ত হই। বিভক্ত না হয়ে কি হব? ভক্ত হব। আর একটা জিনিস নাক কান খোলা রাখতে হবে, এটা আমার অ্যাডভার্টাইজ, এটা আমার অ্যাডভার্টাইজ। লাভ জিহাদ থেকে নিজের সন্তানকে দূরে রাখুন। লাভ জিহাদ মানে অহিন্দুরা সনাতন ধর্মের প্রতি, সনাতন ধর্মের নামধারী হয়ে আইডি কার্ডে সনাতনী নাম দিয়ে ভুয়া আইডি কার্ড করে সনাতনী মেয়ের সাথে ভালোবাসার অভিনয় করে ফাঁসিয়ে দিয়ে পালাতক হয়ে পরে দেখা যায় সে অহিন্দু। মেয়েটা আসতেও পারে না, থাকতেও পারে না। এই লাভ জিহাদের প্রলোভনে ফেলে অনেক সনাতনী ছেলে মেয়েকে ধর্মান্তরিত করা হচ্ছে। এই সনাতন তোমার কাছে সৃষ্টিকর্তা তোমাকে যে ধর্মে জন্ম দিয়েছে, তোমার জন্য সেই ধর্মই শ্রেষ্ঠ। যারা ধর্মান্তরিত হয়, বাড়িতে একটা কুকুরকে খাবার দেবে, যারা স্বধর্ম পরিত্যাগ করছে, ওই লোক যদি অ্যাক্সিডেন্ট হয়ে পাশে পড়িয়ে থাকে, ওরে হাসপাতালে নেওয়া যাবে না। ওর যাতে তাড়াতাড়ি মরণ হয় এই ব্যবস্থাই করতে হবে। পরিষ্কার কথা। অন্য ধর্মের লোককে ভালোবাসবেন, সে বিপদে পড়ে টাকা দেবেন, সে অসুস্থ হয়েছে হসপিটালে নেবেন। সে যদি কোনো রকম তার জায়গা না থাকে, আপনি এক কাঠা জায়গা দেন, আমার কোনো আপত্তি নাই। কারণ সে মানুষ হিসেবে, আমার কর্তব্য মানুষ হিসেবে আর একটা মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু যে নিজের ধর্মকে পরিত্যাগ করে হচ্ছে জাতীয় বেঈমান। ও তার ধর্মের সাথে বেঈমানি করছে, সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করছে, মা বাবার সাথে বেঈমানি করছে। তো এই বেঈমানদের কোনো ধর্ম হয় না। ভয় নাই, বৃষ্টি আইছে, খায় দাইবার লাগছে, যাবা দক্ষিণে না দিয়ে যাবা, যাও আজকে। কি কায়দা আছে না? আজকে যাবা কোথায়? রাধে রাধে। তাহলে আসতে দাঁড়া, ভালো কথা। আবার মিউজিক দেশকে ভাবছে গুলি করছে। যাই হোক, যে কথাটা বলছি, নিজের সন্তানকে খেয়াল রাখবেন। যার বিবাহর যোগ্য কন্যা আছে, আপনার কন্যাকে কয়টা পোশাক কিনে দিচ্ছেন, তার চেয়ে বাড়তি জিনিস কোথায় পাইলো, এই ব্যাপারে মা বাবার একটু সতর্ক থাকবেন। কি মনে থাকবে? শব্দ করে বাবা, এ ব্যাপারে কি মনে থাকবে তো? তাই আমি অনুরোধ করবো সনাতন ধর্ম অবলম্বনকারী যারাই আছেন এখানে, আপনি নিজে লাভ জিহাদ থেকে রক্ষা হবেন, আপনার সন্তানকে রক্ষা করবেন, আপনার স্বধর্ম অন্যজনকে রক্ষা করবেন। এবং যদি সনাতনীর কোনো এরকম দুর্ঘটনা ঘটে, একজনের ঘটলে সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করতে হবে। ওই অমকরে থাপড় দিয়েছে, আপনি কিছু যাবেন না। আজকে শোনেন, আল্লাহর মান আল্লাহ রাখছে, আমারে কিছু কয় নাই, বাজানে দুইটা থাপড় দিয়েছে, গোবিন্দর মান গোবিন্দ রাখছে, এইরকম কইরেন না। আপনার স্বজাতির অন্যায় ভাবে যদি কেউ কিছু ক্ষতি করে, তার পিছনে সবাই লেগে যেতে হবে। আর যদি আপনার স্বজাতি অন্যায় করে, তার বিচার করতে হবে। রাধে রাধে, নাকি মনে থাকবে তো? আর দীর্ঘায়ী যাব না। আর ওরা একটা গান গাবে, এইবার যারা যারা নৃত্য করবে, কারণ আজকে মনাধারে না নাচাইয়ে ছাড়বো না। আমারও ডায়াবেটিস আছে, আপনারও ডায়াবেটিস আছে, তো দুই ভাই নাচলে পরে ডায়াবেটিস একটু কমতেও পারে, নাকি? একটু কমতে পারে না?
আপনার থাকবে কি? আজকে তো ঔষধ আইছে, ডায়াবেটিসের ঔষধ এই আঙ্গনে পড়ছে। এই ভক্তই হচ্ছে ডায়াবেটিকের ঔষধ। ডায়াবেটিক্সের ঔষধ কি? ভক্ত চরণ ধুলি। তা আজকে যে সমস্ত যুবক বাবারা দূর দূরান্ত থেকে আসছে, ভাঙা থেকেও লোক আসছে দেখছি, ভাঙার লোক আসছে, আমি অনেক দূরে থেকে লোক আসছে, কিন্তু কেবলমাত্র ফরিদপুরের অনেক লোক আসে নাই। বাইরের লোক আসছে, ফরিদপুরের লোক আসে নাই। কারণ ফরিদপুর এখন জগৎবন্ধু সুন্দর বলছে সারা পৃথিবী তলায় গেলেও ফরিদপুরের হাঁটু জল। এইটে বাইবে ওনার তলাবে না রে বাবা। মরা শুধু একজনের গোয়াইলের গরু মরলে ওই গ্রামে সবাই নাকেই গন্ধ যাবে নে, টের পাইও না। এই জন্য একের এত ভাইব না, সবাই সঙ্গবদ্ধ হও, নিজের স্বধর্ম রক্ষা করার জন্য এগিয়ে আসো, নিজের স্বধর্মকে ভালোবাসো এবং প্রতিহিংসা দূরে ফেলো, জাতি হিংসাকে দূরে ফেলে দিয়ে স্বধর্মকে রক্ষা করো। জয় নিতাই, জয় গৌর হরি বল। আর আমি দীর্ঘায়ী করবো না আলোচনা, একটু তোমরা বাজাও আর একটা গান করো। আর আজকের মতে ব্যঙ্ক ভট্টকে মহাপ্রভু বুকে নিয়ে তাই ভক্তকে জড়িয়ে ধরে সারে সুখের হাই। হ্যাঁ, তাই আজ ব্যঙ্ক আর মহাপ্রভুর মিলন হয়ে গেল। প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো। সবাই এইবার যারা যারা দক্ষিণা না দিয়েছেন তারা দক্ষিণা যে দিবে, আর যাদের